আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই কিচেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার কিচেনে। আজকে আমার কিচেনে ছোট্ট একটা রেসিপি করে দেখাচ্ছি আপনাদেরকে। হচ্ছে তালশাঁসের একটা রেসিপি। বর্তমানে সিজনটাই হচ্ছে তালশাঁস পাওয়া যাচ্ছে এই সিজনে, এবং তালশাঁস দিয়ে খুব চমৎকার একটা স্মুদি বা জুস বলেন তৈরি করা যায়, বা শরবত বলেন, যেটাই বলেন। আমি স্মুদি বলছি এই কারণে, কারণ এটার কনসিস্টেন্সিটা ভীষণ পুরু, অর্থাৎ ঘনত্বটা খুব বেশি। এখানে আমি 2 টুকরো তালশাঁস পিলার দিয়ে সুন্দর করে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবং দুইটা নিয়েছি, 2টো চোখ বলে যেটাকে আর কি। এবং একটু সামান্য চিনি দিয়েছি, একটু দিয়েছি হচ্ছে আমি এখানে পিঙ্ক সল্ট, আপনারা বিট লবণ চাইলে দিতে পারেন। আমি পিঙ্ক সল্টটা দিয়েছি। গুঁড়ো দুধ দিচ্ছি এখানে 2 টেবিল চামচ। 1 টেবিল চামচ দিলেও হয়। দুধটা অ্যাভয়েড করতে চাইলে সেটাও পারেন। দুধটা না দিলেও আপনাদের খেতে খুব একটা যে টেস্টি হবে না সেটা কিন্তু নয়, ভালো লাগবে। আমি এখানে অ্যাডিশনাল একটু এটা গোপনভাবে বলতে পারেন, খুব সিক্রেটলি আসলে আমার হাতের কাছে ছিল, জাস্ট এই কারণে আমি 2 টেবিল চামচ আমি এখানে একটু নারিকেল বাটা অ্যাড করেছিলাম। নারিকেল বাটা আমার হাতের কাছে ছিল, এটা কোনো প্রয়োজন নাই দেওয়ার, তারপরও আমি দিয়েছিলাম একটু টেস্ট বাড়ানোর জন্য। তো আপনারাও দিতে পারেন যদি থাকে, আর না থাকলে কোনো অসুবিধা নেই। চিনিটা এখানে হচ্ছে কি আমি দেখানোর জন্য দিয়েছি। চিনি যতটুকু দিয়েছি এটাতে কিন্তু পারফেক্ট চিনি হবে না, পারফেক্ট মিষ্টি হবে না। যে একটু পারফেক্ট মিষ্টি চান অথবা অ্যাভয়েড করতে চান চিনি, সেটাও করতে পারেন। তাহলে আরেকটু পরিমাণে তালের শাঁসটা বাড়িয়ে দিতে হবে। আর এখানে হচ্ছে আমার বাসায় আসলে হাজারি গুড় ছিল, আমি পরে কিন্তু এটাতে হাজারি গুড় ইউজ করেছি। আপনারা চিনি চাইলে চিনি বাড়িয়ে দিতে পারেন, মধু দিতে পারেন, চাইলে যে কোনো গুড় দিতে পারেন। আর সম্পূর্ণ যদি হেলদি ওয়েতে করতে চান সেক্ষেত্রে কিন্তু মধু দিতে পারেন। আর বরফ কুচি সামান্য একটু দিতে পারেন, একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে এটা খেতে। আমি এখানে হচ্ছে কুচি করিনি, আর যেটা আমার কিউব ছিল আমি সেটাই দিয়ে দিয়েছি, দুই টুকরো দিয়ে দিয়েছি এখানে। আর সামান্য ডেকোরেশনের জন্য আমি আর কি এখানে ইউজ করব একটুখানি কাঠবাদাম, যদি থাকে একটা মিন্ট লিফ এখানে দিয়ে দিলে দেখতে ভালো লাগবে। জাস্ট এই মিন্ট কিন্তু এটার সঙ্গে আসলে খেতে ভালো একটা যায় না, যেটা কারণ যেহেতু এটাতে একটু দুধ আছে, এটাতে তালশাঁসটা একটু নারকেলি টাইপের, একটু কিন্তু ফ্লেশটা অন্যরকম। তো দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, জাস্ট ফর ডেকোরেশন। আমি দেইনি, আমি শুধু বাদাম কুচি দিয়েছি, এটাই আমার কাছে বেস্ট লেগেছে। আপনারা এই উপায়ে খেয়ে দেখতে পারেন, করে দেখতে পারেন, যে ভীষণ রিফ্রেশিং। এই গরমে বেশ ভালো লাগে। আর অতিরিক্ত এই তালের কিন্তু আমি শুনেছি, যতটা আমি গ্রাম বাংলাতে তালশাঁস কিন্তু গরমে বেশি খেলে কিন্তু আবার পেটে সমস্যাও করে, শুনেছি পেটটা গরম করে। তবে এই এইটা যদি ড্রিঙ্কস বলছি, স্মুদি বলছি, যেটাই বলছি, শরবত বলি, যেটাই বলি, এটা কিন্তু বেশ একটা রিফ্রেশিং ব্যাপার খেতে ভীষণ টেস্টি। আমার মেয়ে খেয়ে বলেছে ভীষণ টেস্টি হয়েছে, আমারও ভীষণ ভালো লেগেছে। তালশাঁস হলে আর কি চাই, তালশাঁস হলে হাতের কাছে এই সহজ উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে ফেলুন এরকম একটা দুর্দান্ত রেসিপি, দুর্দান্ত একটা রিফ্রেশিং স্মুদি ড্রিঙ্ক, যেটাই বলুন না কেন, আপনারা সবাই খেয়ে খুশি হয়ে যাবেন। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।